নমস্কার, সাগরিকা ফার্টিলিটি ক্লিনিক থেকে আমি ডক্টর রিয়া মণ্ডল এবং আমার পাশে রয়েছেন অন্বেষা ম্যাডাম। তো আপনারা সবাই জানেন অন্বেষা ম্যাডাম আমার পেশেন্টদের সমস্ত কোয়ারি, পেশেন্টদের অ্যাপয়েন্টমেন্ট, পেশেন্টের কিছু প্রবলেম সমস্ত ফোন উনি হ্যান্ডেল করেন। তো আজকের আমাদের টপিক অফ ডিসকাশন সেটা আমাদের এখনকার কন্টেম্পোরারি আমরা যে পেশেন্টগুলো বেশি পাচ্ছি তার উপরে, এবং এটা সিলেক্ট করেছেন অন্বেষা ম্যাডামই। তো আজকের টপিক কন্ট্রাসেপশন, অর্থাৎ গর্ভাবস্থা প্রতিরোধের উপায়। তো অন্বেষা, আজকের এই টপিক সিলেকশন করার কারণটা কি আমাদের? মানে কারণটা হচ্ছে যে এরকম পেশেন্ট, মানে যারা প্রেগনেন্ট কিন্তু প্রেগনেন্সি নিতে চায় না, এরকম পেশেন্ট তো সব সময়ই আসে, কিন্তু লাস্ট মানে 1-1.5 মাস ধরে দেখছি এই পেশেন্টের পরিমাণটা বেড়ে গেছে আর কি, আফটার 14th ফেব্রুয়ারি। হ্যাঁ। তো যে কোনো কারণেই হোক, মানে সেটা পেশেন্টের মানে এমন নয় যে তারা কম বয়সী বা বেশি বয়সী, সব ধরনের পেশেন্টেরই দেখছি মানে এই সমস্যাটা খুব বেশি হয়ে যাচ্ছে। মানে অন্য সমস্যার থেকেও এই মানে অ্যাবর্শন, আনওয়ান্টেড প্রেগনেন্সির সমস্যাটা একটু বেশি পেশেন্টেরই হচ্ছে, আমি এটা দেখছি। সেই কারণেই টপিকটা চুজ করা আর কি। কারণ অন্বেষা ম্যাডামকেই বেশি ফোন হ্যান্ডেল করতে হয় এবং পেশেন্টরা মোটামুটি একটা আকাশ থেকে তাদের মানে বাজ ভেঙে পড়ছে, এরকম একটা ব্যাপার যে কি করব। তো আমি জানি না কেন তারা বুঝতে পারেন না, মানে কেন তারা আগে আসেন না যে আমি প্রেগনেন্সি, যে মানে এইটা যখন আমরা এরকম পেশেন্ট যখন থেকে পাবো তখন থেকে জানবো যে আমরা অনেকটা উন্নত হয়ে গেছি। যতদিন না আমরা সেটা পাবো, কিন্তু মানে শুধু পেশেন্টরা না, আমরা ডক্টররাও আমার মনে হয় আমরা পিছিয়ে আছি যে এই ধারণাটা মানুষদেরকে আমরা কবে পাল্টাবো যে আপনারা কন্ট্রাসেপটিভ কাউন্সেলিংয়ের জন্য আমাদের কাছে আসুন, আনওয়ান্টেড প্রেগনেন্সি অ্যাবর্শনের জন্য নয় শুধুমাত্র। তো যেটা বলার আমার যে পোস্ট ভ্যালেন্টাইন্স ডে এফেক্টে মোটামুটি সমস্ত ধরনের পপুলেশন, মানে ইয়ং থেকে শুরু করে একদম এজেড সবার মধ্যেই একদম 40 ইয়ার্স অবধি আমরা দেখছি। এদিকে হচ্ছে মানে মোটামুটি 20 থেকে 40 পুরো রিপ্রোডাক্টিভ এজের ফিমেলদের মধ্যেই একটা আনওয়ান্টেড প্রেগনেন্সি। নেব না ম্যাডাম, কী করবো এখন, এই তো অবস্থা। ইভেন সবে ডেলিভারি হয়েছে 6 মাস আগে বা 7 মাস আগে, ল্যাকটেশনাল অ্যামেনোরিয়াতে রয়েছেন, তারাও আসছেন সেম কজে। তো প্রথমেই বলি ব্যাপারটা যে খুব একটা ভালো নয় সেটা সবার জানা উচিত, কারণ অ্যাবর্শনে শরীরের উপরে এফেক্ট পড়ছে, আপনার ফিজিক্যাল হেলথ, আপনার মেন্টাল হেলথ দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর সেকেন্ডলি যেটা বলার হচ্ছে যে অনেকগুলো মেথডস আছে, মানে আমরা বলি ক্যাফেটেরিয়া অ্যাপ্রোচ। আপনারা যখন আমাদের কাছে আসেন তখন আমরা বিভিন্ন ধরনের পন্থারগুলো কথা বলি যে এই পদ্ধতিগুলো আছে, যেটা আপনার জন্য সুইটেবল সেটা আমরা মানে ডক্টর পেশেন্ট ডিসাইড করে সেই পদ্ধতিটা আপনি নেবেন ফর কন্ট্রাসেপশন, অর্থাৎ প্রেগনেন্সি না আসার জন্য। এবং সেগুলো কী কী? তো ন্যাচারাল মেথডস আছে কিছু। ন্যাচারাল মেথডসগুলো কিন্তু খুব একটা মানে অনেকটা এডুকেটেড পেশেন্টরাই একমাত্র সেগুলো অ্যাপ্লাই করতে পারে, কারণ ওটার জন্য কিন্তু বডি ফিজিওলজিটা একটু জানতে হয় ভালো করে, এবং সেটা কিন্তু খুব একটা মানে অবশ্যই এটা কি বলবো, মানে এটা খুব একটা ট্রাস্টওয়ার্দিত হবে না, কারণ অতটাও সেটা তার উপরে আমরা রিলাই করতে পারবো না। তবে ইয়ং পেশেন্টরা, অ্যাডোলেসেন্ট যারা আছে, তারা কিন্তু বেসিক ফিজিওলজিগুলো তারা কিন্তু একটু জানতে পারে। ওভিউলেটরি ফিজিওলজি জানলে কিন্তু তাদেরই উপকার হবে। তো ন্যাচারাল মেথডস কিছু আছে। এরপরে আমরা টেম্পোরারি মেথডসের মধ্যে আসবো যে কী কী পদ্ধতি আছে মেনলি। তো প্রথমেই আসছে ব্যারিয়ার মেথড অফ কন্ট্রাসেপশন, যেখানে উঠে আসছে কন্ডোমের নাম। মেল কন্ডোম, ফিমেল কন্ডোম, ডায়াফ্রাম, এগুলো সবই ব্যারিয়ার মেথডসের মধ্যে পড়ছে। তো মানে আমি দেখেছি যে পেশেন্টরা বা কাপলরা কন্ডোমের কথা শুনলেই একটা কীরকম একটা মানে সাইলেন্ট হয়ে যায়, বা একটা না 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 করি না, তাই না, এরকম একটা মানে করি নাটাই তাদের কাছে হচ্ছে নরমাল। তো আমি এক্ষেত্রে বলি এটা কিন্তু মানে সেই ব্রেকিং দ্য সাইলেন্স এটা করতে হবে কিন্তু, কারণ কন্ডোমটা কিন্তু শুধুমাত্র কন্ট্রাসেপশন নয়, আপনার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ প্রিভেনশনের জন্যও দরকার। হ্যাঁ, এটা একটা মানে অ্যাড অন এফেক্ট কন্ডোমের। এবারে হ্যাঁ, এটা তো অবশ্যই 100% গ্যারান্টি তো দেওয়া যাবে না, কিন্তু মোটামুটি এডুকেটেড কাপল যাদের নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে তাদের জন্য কিন্তু কন্ডোম বেস্ট, কারণ এটাতে কোনো সাইড এফেক্ট নেই। এটা হলো। আচ্ছা, এরপর আছে যেটা আমাদের মেডিকেল মেথডসের মধ্যে যেগুলো রয়েছে, আমাদের কন্ট্রাসেপটিভ পিলস, মানে হরমোনাল কন্ট্রাসেপটিভ মেথডসের মধ্যে রয়েছে ওরাল ট্যাবলেটসের মধ্যে কন্ট্রাসেপটিভ পিলস, যেটা আমরা মোটামুটি সবাই জানি গভর্নমেন্ট থেকে দেওয়াও হয়,
এমনিও বিভিন্ন ধরনের মেডিসিন আছে। তো এবার ক্ষেত্রে সেগুলো হচ্ছে যে কোনটা কোন কাপলদের জন্য সেটা আমরা ডিসাইড করব, সেটা আমরা ডক্টররা ডিসাইড করব। কারণ পার্টিকুলার কিছু হেলথ ইস্যুস থাকলে কোন পিলটা দিতে হবে কোনটা দিতে হবে না সেটা আমাদেরকে ডিসাইড করতে হবে। আর হচ্ছে যে পিলসের মধ্যে বলি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কম্বাইন্ড পিল আছে, অনলি প্রোজেস্টেরন পিল আছে। অনলি প্রোজেস্টেরন পিলটা হচ্ছে যে নিউলি ম্যারিড যারা লিভিনে রয়েছে কিন্তু এক্ষুনি বেবি নেবে না, হ্যাঁ, তো তাদের ফার্টিলিটিটা আমরা আরও বেশি করে প্রিজার্ভ করব, তো সেক্ষেত্রে কিন্তু আমরা অনলি প্রোজেস্টেরন পিল ইউজ করি। তো বাকি কোনটা মানে কোন পিলটা আমরা দেবো পেশেন্টকে সেটা ডক্টররা ডিসাইড করবেন পেশেন্টের হেলথ ইস্যুস কনসিডার করে। আচ্ছা, হরমোনাল ডিভাইস রয়েছে, তার মধ্যে মোটামুটি যেটা সবাই জানে কপার টি, যেটা হচ্ছে যে গভর্নমেন্টে মোটামুটি একটা ম্যান্ডেটরি প্রজেক্ট সেকেন্ড চাইল্ডের ক্ষেত্রে। তবে হ্যাঁ, কপার টির একটা মানে মানুষের একটা ভয় যেটা আছে যে কপার টির থ্রেডগুলো ভীষণ মিস হয়ে যায়, সেটা নিয়ে একটা কমপ্লিকেশান হয় ভবিষ্যতে, তাই জন্য কিন্তু অনেকেই এটাতে খুব একটা অভ্যস্ত নয়। কিন্তু ব্যাপার হচ্ছে যে যাদের ক্ষেত্রে বাকি মেথডসগুলো চলবে না, যাদের ক্ষেত্রে পিলস আমরা দিতে পারছি না, হ্যাঁ, এবং রিপিটেডলি যারা হচ্ছে মানে এরকম অ্যাবর্শন হচ্ছে, তাদের কিন্তু শরীরের ভালোর জন্য তাদের ক্ষেত্রে কিন্তু কপার টিটা ভালো জিনিস, কারণ এর কোনো সিস্টেমিক সাইড এফেক্ট নেই, অর্থাৎ বডিতে মানে অন্য কিছু এফেক্ট তো পড়বে না, ওটা লোকাল একটা এফেক্ট পড়বে। তো সেক্ষেত্রে কপার টি এটা বলা যেতে পারে। এবং এখন মিরেনা উঠেছে, মিরেনা পার্টিকুলারলি যাদের মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস আছে, অর্থাৎ হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিংয়ের প্রবলেম আছে, এটা কিন্তু অনেক সময় আবার হিস্টেরেক্টমির বিকল্প হিসেবেও কাজ করছে, যদিও সেটা কস্টলি। তো এগুলো রয়েছে। আচ্ছা, আর হচ্ছে যে ইনজেকশন, এবারে ইনজেক্টেবল মেথড খুব কমনলি গভর্নমেন্টে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে অন্তরা, যেটা হচ্ছে ইনজেকশন ডিপো মেট্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট, সেটা কিন্তু 3 মান্থলি দেওয়া হয়। তো 3 মান্থলি দেওয়ার মধ্যে যেটা মেনলি পেশেন্টরা যে কারণে নেয় না সেটা হচ্ছে যে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস। কিন্তু ব্যাপার হচ্ছে যে এটাতে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ এটা কিন্তু খুব নর্মাল। ইনজেকশন যখন ডিসকন্টিনিউ হয়ে যাবে তখন কিন্তু ব্যাপারটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এবং এর কিন্তু ওরকম সিস্টেমিক সাইড এফেক্টস কিছু নেই। সুতরাং যাদের ক্ষেত্রে যে পেশেন্টদের ক্ষেত্রে আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিতে পারছি না, তাদের জন্যও কিন্তু এটা সেফ। আচ্ছা, আর হলো ইনজেক্টেবল ডিভাইসের মধ্যে কিছু সাবকিউটেনিয়াস ইনজেকশন আছে যেটা স্কিনের মধ্যে দেওয়া হয়, সেটারও কিন্তু কিছুদিনের এফেক্ট মানে বেশ কয়েক মান্থের এফেক্ট আমরা পাই, সেটাও হরমোনাল। এবারে আসছি আমরা পার্মানেন্ট মেথডের কথা। পার্মানেন্ট মেথড কাদের জন্য? যারা হচ্ছে মোটামুটি ফ্যামিলি কমপ্লিট করে ফেলেছেন, যাদের শরীরে পিলস বারবার মানে কন্টিনিউয়াসলি পিল নেওয়াটা একটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, বা কপার টিও দেওয়া যাচ্ছে না, তারা কিন্তু মানে এটা কিন্তু করতেই পারেন, যেটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে লাইগেশন। এবং আমি বলবো এই যুগে যখন বলা হচ্ছে মেল ফিমেল ইকুইটির কথা, জেন্ডার ইকুইটির কথা, তাহলে কিন্তু মানে আমাদের মেল পার্টনারদেরও কিন্তু এগিয়ে আসা উচিত ফর মেল স্টেরিলাইজেশন। তো এটা মোটামুটি অ্যাজ এ ব্রিফ বললাম। আমরা চাইবো সাগরিকা ফার্টিলিটি ক্লিনিক থেকে ফর কন্ট্রাসেপশন অ্যাডভাইস আপনারা আমাদের কাছে আসুন, আপনারা নিজেদের ভালোর জন্য, নিজেদের ফিউচার ফার্টিলিটি প্রিজার্ভেশন এবং শরীরের সব দিকটা, এবং শুধু শরীরের নয় অবশ্যই মেন্টাল ওয়েলবিংয়ের জন্য আপনারা কন্ট্রাসেপটিভ মেথড নিজেদের জন্য অ্যাপ্লাই করুন এবং আনওয়ান্টেড প্রেগন্যান্সি প্রিভেন্ট করুন। থ্যাংক ইউ।